সবসময় ইয়াংরাই ইসলামের বিজয় নিশ্চিত করেছে। এই জন্য এই ইয়াং তিনজন ভাই যারা আমাকে পিক আপ করতেছে তাদের সাথে কথা বলে অত্যন্ত ভালো লেগেছে। ইনশাআল্লাহ তাদেরকে আমি বাংলাদেশে ইনভাইট করেছি এবং তারা বাংলাদেশের আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলল অত্যন্ত ভালো লেগেছে। এবং শুধু আল্লামা সাইদি সাহেব নয়, তারা বলেছে যে বাংলাদেশের যারাই সত্যবাদী আলেম তাদের পক্ষে তারা আছে। তো ইনশাআল্লাহ এই ভারতবর্ষে আমার এই মুসলিম ভাইদের ইসলামিক চেতনা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহর হুকুম যদি হয় তাদের এখানে মাহফিলে আসব আর তাদের চেতনার সাথে ইসলামিক চেতনা কবি ফররুখ আহমদের রেনেসার চেতনা যে ভারতের মুসলমানদের মধ্যে আছে, এটা এই গাড়ি থেকেই আমি জেনে অভিভূত হয়েছি। তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য কবুল করুন এবং তারা যে বাংলাদেশের একজন আলেম যিনি আজকে দীর্ঘদিন থেকে কারাবরণ করছে, কারার মধ্যে আছেন। 2010 সালের 29 জুন। এই যে আমি বাংলাদেশের লোক, আমি ডেটটা ভুলে গেছি, কিন্তু ভারতের মুসলমান ভাইরা তারা ভুলে নাই। এই যে আল্লামা সাইদির ডেটটা কোন দিন বললেন আপনি? 2010 সালের 29 জুন। 2010 সালের 29 জুন। তাহলে তারা আল্লামা সাইদিকে কত মহব্বত করে। আমি এই ভারতের বর্তমানে আমি কোথায় আছি? বদরপুর এরিয়া থেকে। আমি বদরপুর এরিয়ার আমি যাওয়ার পথে বদরপুর মাদ্রাসা যাওয়ার পথে যে সমস্ত ভাইয়েরা আমাকে পিক আপ করতেছে, আমি ওই ভাইরা যে তাদের কাছ থেকে যে প্রেরণা পেয়েছি, এই জন্য বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আল্লামা সাইদি শুধু বাংলাদেশের গৌরব নয়, উনি গোটা বিশ্বের গৌরব। এবং এই ভারতে এসে উনার যে কথাগুলো, উনার যে প্রশংসা এবং উনার যে গুণকীর্তন যেগুলো শুনেছি, আপনি অনতিবিলম্বে আল্লামা সাইদিকে মুক্তি দিয়ে সারা বিশ্বময় কোরআন সুন্নাহর কথাগুলো মানুষকে শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং এই আমার সাথে যে তিন ভাই ভারতের, এই তিন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের চিন্তা চেতনার। আসলে আমি তো তাদের সাথে আজকে নতুন পরিচিত লোক, তাদের সাথে তো আমার কোনো আগেই পরিচয় ছিল না। তারাই আল্লামা সাইদি সাহেবের কথা তাদের আগেই তারা শুরু করে দিয়েছে। এই জন্য আমি বুঝতে পেলাম। এরপরে আমি বদরপুর মাদ্রাসায় যাব, বিভিন্ন জায়গায় যাব, এরপরে যে আরও কি শুনবো আল্লামা সাইদি সাহেবের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদি সাহেবকে তাড়াতাড়ি মুক্তি দিয়ে আবারও সারা বিশ্বে ওনার মধুর কণ্ঠে কোরআন সুন্নাহর কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করার আল্লাহ তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।